ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। শেষ কথা, উল্টি দিতে যোগ্য মানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সেই নেতা আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে পেয়েছি, ঠিক কিনা বলেন? তারেক সাহেব কত ধানে কত চাউল ভবিষ্যতে বুঝবেন ইনশাআল্লাহ। এই সব লোক কওমি মাদ্রাসার জন্য এক ধরনের কিট, এই সব লোক হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য এক ধরনের কিট, এই সব লোক মামুনুল হকের দলের জন্য এক ধরনের কিট। বিশ্বাস হয় না? এরাই হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে ধ্বংস করছে, এরাই হচ্ছে কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য প্রয়াস চালাচ্ছে, এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের নামে, ইসলামী সংগ্রামের নামে মামুনুল হক সাহেবের দলের মধ্যে ঢুকে মামুনুল হক সাহেবের দলকে একদম নস্যাৎ করার জন্য দিন রাত প্রয়াস চালিয়ে যাচ্ছে। জি, যা বলছি রাইট। এইসব লোক চাটুকর, এইসব অতি উৎসাহী লোক যতদিন না পর্যন্ত যে কোনো সংগঠন থেকে বাদ না দিবে ততদিন না পর্যন্ত ওই সংগঠন উপরে উঠতে পারবে না। মঞ্চ পেলেই, মাইক একটা পেলেই, আর যদি একটা মঞ্চ পাই মাশাআল্লাহ, একটু যদি কেউ সুযোগ করে দেয় ফাটিয়ে ফেলি। মনে হচ্ছে এখানেই আমি বিপ্লব বিদ্রোহ যা যা বাকি আছে সব কিছু করে ফেলছি। সারা বিশ্বে ওই যে বিভিন্ন মানুষ যা যা করে তার চেয়ে আমি বেশি করে ফেলছি। হায় রে কপাল, একদম মাইক পেলে যে শুরু করে এই সেই হ্যান ত্যান, আরে হাত জায়গায় মনে হচ্ছে সে এখানেই কায়েম করে দিয়েছে বদরের যুদ্ধ, এখানেই সে ওহদ টোহদ সব কায়েম করে দিচ্ছে। এখানে এই নূর হোসেন নুরানীদের মতন দালালরা যতদিন না পর্যন্ত এই মঞ্চ মুক্ত না হবে, এই মঞ্চগুলো মুক্ত না করবে, ততদিন না পর্যন্ত কওমি আলেমরা কোনো দিনই সফল হবে না। এজন্য আমি মামুনুল হক সাহেবকে রিকোয়েস্ট, এইসব লোকদেরকে দাওয়াত দিবেন না, তাদেরকে সবসময় আপনারা এড়িয়ে চলবেন। তাদেরকে এড়িয়ে চললে দেশের দশের সকলের লাভ, সংগঠনের লাভ। এদের দ্বারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। সংগঠন মানে কি? যার সব কিছু থাকবে সুশৃঙ্খল, সুসংগঠিত। সংগঠন তাকেই বলা হয় যার সব কিছু থাকবে সুসংগঠিত। আচ্ছা বলুন তো, এই যারা মঞ্চ পেলেই, মাইক পেলেই বিশ্রীমূলক ভাষা ব্যবহার করে এবং জোরে জোরে এটা করবে সেটা করবে বলে স্লোগান দেয়, গলা ফাটিয়ে ফেলে, গলা ভেঙে ফেলে, মঞ্চ পুরো কাঁপিয়ে ফেলে, এটা কি কোনো সুশৃঙ্খলার মধ্যে পড়ে? এটা কি কোনো সুসংগঠনের মধ্যে পড়ে? তাহলে এটা তো এক ধরনের বলতে যায় কুসংগঠন। এসব অপসংস্কৃতি যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন না পর্যন্ত আমরা সামনে আগাতে পারবো না। অতি দ্রুতই আহ্বান জানাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কিন্তু এই লোক অনেক আগে থেকেই বহিষ্কৃত হয়েছে। আশা করছি অতি দ্রুতই মামুনুল হক সাহেবের এই সুসংগঠিত এই সংগঠনের মধ্যে থেকেও তারা অতি দ্রুতই বহিষ্কৃত হবে কিংবা দূরীভূত হবে ইনশাআল্লাহ।